চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ সিডিএসপি বেড়িবাঁধ ভাঙন রোধ কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম মিরসরাই উপজেলা শাখা। আজ শনিবার সকাল 11:30টায় মিরসরাইয়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। দেখেছি এটি একটি লফুল ডিমান্ড, এটি রাষ্ট্রের ডিউটি, এটাকে অবশ্যই দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে। উসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম মিরসরাই থানা আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির মাওলানা নুরুল হুদা হামিদি। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, এই বাঁধের সাথে মিরসরাই সোনাগাজী সীমান্তের বিষয় রয়েছে, সেজন্য প্রশাসনের দায়িত্ব পুলিশি নিরাপত্তায় ড্রেজারের মাধ্যমে অন্তত 2-1 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে। তাছাড়া মিরসরাইয়ে কোনো প্রশাসন পরিপূর্ণ সেন্ট্রাল রিপোর্ট না করতে পারলে মিরসরাই প্রশাসনকেও আইনগত অপরাধী হিসেবে গণ্য করা হবে। যদি মিরসরাই কোনো প্রশাসন এটা যদি প্রপারলি সেন্ট্রালি রিপোর্ট না করে এবং কেন্দ্রীয় সরকারের যদি কোনো হস্তক্ষেপ এখানে না চায়, তাহলে মিরসরাই প্রশাসনও আইনগতভাবে অপরাধী হয়ে যাবে। জানা যায়, সিডিএসপি বেড়িবাঁধটি ভেঙে গেলে প্রায় 20,000 একর মৎস্য চাষ হুমকির সম্মুখীন হবে। তাছাড়া প্রায় 10,000 ফসলি জমি লবণাক্ততার কারণে চাষাবাদের ক্ষতির সম্মুখীন হতে পারে। রিপিট, এবং 5 ও 6 নং ইউনিয়নের প্রায় 50,000 মৎস্য চাষী পুঁজি হারাবে। বড় জোয়ার ও জলোচ্ছ্বাস হলে উক্ত ইউনিয়নের 30,000 মানুষ ও তাদের বসতঘর ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া শিল্প জোনের অন্যতম যাতায়াতের রাস্তা হলো সিডিএসপি বেড়িবাঁধ, তাই এই রাস্তা ভাঙার কারণে শিল্প জোন ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাও রয়েছে। জাবেদ ভুইয়ার পাঠানো তথ্যচিত্রে আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।